দিল না বধু মন যে নিল শুধু আমি কি তুমি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তো এখন এই আসার টাইম নয়, তো এখন যাওয়ার টাইম। কোথায় যাব গুরু? ওই উপরে? না না না, থেকে থেকে গিয়েছিলাম গুরু, গিয়েছিলাম। সারা রাত ধরে যা খেয়েছি না, ওই বাসি পরোটা, ঘুগনি আর তার সঙ্গে দুপাত। গুরু গুরু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। না, কোথায় যাচ্ছিস? ওই লেকচার শুনতে। লেকচার? হ্যাঁ। কিসের উপর লেকচার? ওই মদ খাওয়ার উপর। মদ খাওয়া শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, খেলে লিভার কি অবস্থায় থাকে, এইসব ব্যাপারে লেকচার শুনতে যাচ্ছি। কেন কেন, লোকজন আসছে নাকি? মেডিকেল ক্যাম্প হবে নাকি? না 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 না, লেকচার দেবে তো আমার বউ। যাই আমি ঘর ঢুকবো আর শুরু করে দেবে গাউ গাউ। এই চুপ কর, যা যা এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মন দিল না দিল না বধু মন যে নীল শুধু। মানে মানে ওর হাতে তো ডালি হাত থাকার কথা ভাই। পরে তোরবে নজর দিতে নেই মা, একি তুমি জানো না? চুপ করবি, আর নেশা ভয়ঙ্কর ভুলভাল কথা বলছে। আরে এখানে এখানে পাগল হয়ে যাচ্ছে, কোন কি বলছে এখনো ঠিক নেই। তার নাটক সারা দেখে। শুনুন না, শুনুন না, শুনুন না, শুনুন, আপনি আমার হাত ছাড়ুন। কেন? আপনি আমার হাত ধরলে আমার শরীরটা কেমন খারাপ খারাপ করে। সেদিন আপনি আমার গায়ের উপর পড়েছিলেন না, আমি রাতে ঘুমোতেই পারিনি। সারা রাত শুধু ভেবেছি আপনি আমার গায়ের উপর পড়ছেন আর আমি রিসিভ করছি, আপনি পড়ছেন আমি রিসিভ করছি। রিসিভ করছিস? যা, কি অসভ্যের মতো কথা বলেছিস। এই বল, কি হয়েছে? বল না, বল না, তোর কি হয়েছে বল। চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছিস কেন? কত শিক্ষিত ছেলে বলতো, তুই কত ভালো ছিল, তুই এরকম কেন করছিস? শিক্ষিত মানে কি? শিক্ষিত আমার যদি এডুকেশন থাকতো আমি এখানে থাকতাম নাকি? আমার লাইফে একটা অ্যাম্বিশন ছিল, আর আমি কি হলাম? অ্যাম্বিশন ছিল? কি বল, তুই কি হয়েছে বল, বল বল, কি হয়েছে? মামা কি হয়েছে? কি হয়েছে মানে? বলি কেসটা কি? কেসটা কি? আরে কি বলবো, ও বলছে ও নাকি গোবিন্দ নয়। হ্যাঁ, ও বলছে ও নাকি ডালির সাথে সংসার করবে না, ও নাকি কোনো মহিলাকে পছন্দই করে না। কি মহা জ্বালায় পড়ে গেল বলতো। চল আগে আমার সাথে তোর হচ্ছে, চল না, শুনুন না, শুনুন না। জ্বালা নাকি নতুন কোনো খেলা? কে? আরে কি ভাবছোটা কি? ভাবছি কেসটা কিরকম একটা ওই জন্ডিস কেস লাগছে। কি? হ্যাঁ, গোবিন্দ বলছে গোবিন্দ নয়। গোবিন্দ যদি গোবিন্দ না হয়, ও যদি অন্য কেউ হয়। কি যাটা বলছো কিছুই তো বুঝতে পারছি না। ছাই, যা বলছো ঠিক করে বলো, বুঝলে? একদম ঠিক করে কথা বলো। আরে আরে আমিও তো ঠিক বুঝতে পারছি না। ওই দুপাত্র না খেলে না মাথাটা ঠিক কাজ করছে না। ওই 6:31 আর 6:33 সেই কেসটা নয় তো? আমি 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 এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এই শোনো, এই লখাই যা বাবা, ও কোথায় গেল? কি বলে গেল? এই মালু কি বলে গেল রে? গোবিন্দ? গোবিন্দ যদি গোবিন্দ না হয় তাহলে কি বললো রে? সব কিরকম ধাঁধা মনে হচ্ছে। কি জানি বাবা, কিছুই তো বুঝতে পারছি না। আরে জীবনটা পুরো কয়লা হয়ে গেল গো, জীবন পুরো কয়লা হয়ে গেল।
মানে গ্যাস নেই, কেউ একটু বুক করবে না? হ্যাঁ, সেটা আমাকেই বুক করতে হবে? মানে গোবিন্দ কিছু না করলে কিচ্ছু হবে না, সবাই পায়ের ওপর পা তুলে বসে থাকবে। হ্যাঁ, এখন আমি স্টোভ জ্বালাই, উনুন জ্বালাই, তারপর রান্না করি। মানে এবারে জামাই হয়েও আমি জামাই হয়ে উঠতে পারলাম না, সবাই কাজের লোকের মতো ব্যবহার করছে, চাকর বাকরের মতো ব্যবহার করছে। দূর দূর, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগে না। দূর 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 দূর। কি টাকা থেকে দূর 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 দূর, কিচ্ছু ভালো লাগছে না? কি হয়েছেটা কি? গজ গজ করছো কেন? হ্যাঁ, কেন গজগজ করছি? কেন গজগজ করছি কেন? যথেষ্ট কারণ আছে আমার গজগজ করার, যথেষ্ট কারণ আছে। এমনি এমনি আমি গজগজ করি না, আমার যথেষ্ট কারণ আছে গজগজ করার, বুঝতে পেরেছেন? গজগজ করবো না কেন? গজগজ করবো না কেন? আচ্ছা কাকিমণি, আপনি আমার থেকে খেতে চেয়েছেন কি? ওই ফিশ ব্যাটার ফ্রাই। বলেছি তো। হ্যাঁ, তারপরে চুমকি দিদিমণি বলেছেন চুনো মাছের ঝাল খাবেন। হ্যাঁ, বলেছে তো। রুমকি দিদিমণি বলেছেন ওই লিভার কারি খাবেন। হ্যাঁ, বলেছে তো। তারপর আবার কি? আমার গিন্নি বলেছেন ওই কষা কষা করে বেশ মাংস খাবেন। কষা কষা করে মাংস? বাড়িতে গ্যাস নেই, এতগুলো রান্না। আই, তোমার দোষ। তুমি কেন গ্যাসটা বুক করনি? হ্যাঁ, কেন করনি? কেন আপনি গ্যাস বুক করতে পারেন না? আমি গ্যাস বুক করব? আমি গ্যাস বুক করব? হ্যাঁ, কালকে আমি স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরীর সাথে কথা বলবো। কি বলবে? কি বলবে? বলো বলো বলো, কি বলবে? বলো 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 বলো। বলবো যে যে এই বাড়িতে যেমন যেমন কাজ করবে সে ঠিক তেমন তেমন সুযোগ সুবিধা ভোগ করবে। কি সুযোগ সুবিধা? বলো, তুমি সুযোগ সুবিধা বলতে কি বলতে চাইছো? বলো 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 বলো। এই যে আপনি যেমন কুটোটি নাড়ছেন না, কুটোটি নাড়ছেন না, আপনাকে মালির কাজে পাঠানো হবে, আপনাকে দিয়ে মাটি খোঁড়ানো হবে। মাটি? আমি মাটি খুঁড়বো? হ্যাঁ, খুঁড়বেন, কোদাল দিয়ে খুঁড়বেন। তারপরে আমাদের ওই রোহিণী বৌদিমণি, উনি সারাদিন সাজুগুজু করে বসে থাকেন, তারপরে ডং ডং করে ঘুরে বেড়ান। ওনাকে আমি দেবো সিকিউরিটি গার্ডের কাজ। সারাদিন বাড়ির বাইরে একটা টুল নিয়ে বসে থাকবেন, রোদ জল বৃষ্টি কোনো কাজ নেই, শুধু বসে থাকবেন, ঠিক মতো খাওয়া দাওয়া পাবে না, বুঝতে পারছেন কাকিমণি? এ বাড়িতে থাকতে হলে খেটে খেতে হবে। হ্যাঁ, খেটে খেতে হবে। আমি যা যা কাজ পারি সব করতে হবে। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ, কম্পিউটার সাজানো, বাচ্চাদের হোমওয়ার্ক করানো, বাস্তুমতে ঘর সাজানো, সব করতে হবে। ছোট্ট কাজ গ্যাস বুক করা, সেটাও করতে পারেন না? কবে থেকে আমি বলছি দোতলায় সিমেন্টগুলো খসে খসে পড়ে যাচ্ছে, একটা রাজমিস্ত্রি ডেকে সুন্দর করে এটা ঠিক করে নিন, সেটা আপনারা করেননি। সমস্ত কিছু আমাকে করতে হবে, আমাকে। কোথায় আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর যে পরিটা ছিল সেটা তো খারাপ হয়ে গেছিল, এখন গিয়ে দেখে আসবেন। এমন সেট করে দিয়েছি না, পরি একদম পরি হয়ে গেছে, দেখবেন গিয়ে। আর আপনারা এইটুকু কাজ করতে পারেন। অনেকক্ষণ ধরে সহ্য করেছি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে। আমি কি তোমার বাবার চাকর? তোমার বাবার চাকর আমি? আরে না না, বাবার চাকর কেন হতে যাবেন? আপনি হলেন আমার দাদা শ্বশুরের চাকর, বুঝতে পারছেন? ওই যে চাকর বাকর বলবেন না, চাকর বাকর। চাপ বাবা, এই চাকর বাকর বলতে মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? না মানে একজন মহিলা আছে, বুঝতে পেরেছেন? সেই মহিলা রেলে চাকরি করেন। হ্যাঁ, তো কি? ওই রেলে চাকরি করা মহিলা আমাকে মাঝে মাঝে টিকিট করে দিতেন। ওনার বাড়িতে তো প্রচুর বাচ্চা। তো কি হয়েছে? ওই বাচ্চাগুলোর জন্য একটা কাজের লোক চাই। হ্যাঁ, সে আমি পূর্বীকে ফোন করেই যাচ্ছি, সে ফোনই ধরেন না। দাঁড়ান তো, একটা ফোন করে নি। খ্যাচকুচ খ্যাচকুচ খুচকুচ, খ্যাচকুচ খুচকুচ খুচুক। হ্যাঁ, হ্যালো হ্যালো। সব বাবা, কি হলো? আরে এই ঝড়টা হচ্ছে না, নেটওয়ার্ক পুরো গেছে একদম। আরেকটা ফোন করি। খুচুক খুচুক। Dance with Portugal Bindo.